আসসালামু আলাইকুম গাইস। আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাবো দুইটি জিনিসের মাধ্যমে। এক জিনিসের নাম হলো নামাজ, দুই জিনিসের নাম হলো ধৈর্য। একটি ঘটনা আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আল্লাহর এক বান্দা গরিব যুবক সন্তান মানুষের বাড়ি বাড়ি কাজ করে আর বেতন পাইয়া দিয়া তার জীবন চালায়। এক আল্লাহর ওলির বয়ান শুনে বান্দা নামাজ ধরে ফেললো। বান্দা এখন নামাজ পড়ে। আগে আজান শুনলে মসজিদে রাস্তা দিয়ে দৌড়াইতো, আর এখন আজান শুনলে সবার আগে মসজিদে গিয়া বসে নামাজের জন্য অপেক্ষা করে। এখন আল্লাহর বান্দা হেদায়েতের পথে এসে গেল, বিবাহেরও প্রয়োজন হয়ে গেল। এখন যুবক মনে মনে চিন্তা করে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমি গরিব মানুষ, আমাকে কে মেয়ে দিবে? তবে মেয়ে তো ফকিন্নির ঘরে যারা জন্ম নেই তারাও পায়, আর যারা ডাস্টবিনে থাকে তারাও পায়। কিন্তু ওই রকম মেয়ে আমি আল্লাহ চাই না। আমি জান্নাতের পথে চলতেছি, এমন একজন মেয়ের ব্যবস্থা করে দাও যে জান্নাতের পথে চলবে, আর তার মধ্যে অন্তত পক্ষে কোরআনের সম্পদটুকু থাকবে। আল্লাহর বান্দা এই বলে যখন আল্লাহর কাছে দোয়া করলো, কোনো এক মাধ্যমে ওই যুবক ওই অন্য এক এলাকার এক মেয়ের সন্ধান পেল, কোরআনের হাফেজা। যুবক প্রস্তাব দেওয়ার পরে বিয়া হয়েই গেল। এখন যেই জায়গায় থাকে এই জায়গার মধ্যে পর্দা রক্ষা করে চলার কোনো সিস্টেম নাই। মনে মনে যুবক চিন্তা করলো, এখানে থাকলে পর্দা রক্ষা হবে না, আমি পাহাড়িয়া জঙ্গলের মধ্যে চলে যাই। তো জঙ্গলের মধ্যে যাইয়া ছোটোমোটো একটি ঘর বানালেন। ঘর বানানোর পরে ওই বান্দা তার স্ত্রীকে গোসলের পানিটা পর্যন্ত ঘরের মধ্যে দিয়া দরজা আটকাইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করে। আর সারা দিনে কাজ করিয়া যা হাদিয়া পায়, মজুরি পায়, তা দিয়া তার চুলায় আগুন জ্বলে। এবার আজকে জুমার দিন, যুবক মনে মনে চিন্তা করলো, আজকে আমি কাজে যাব না, আজকে আল্লাহর ঘরে মসজিদে যাব। তো যুবক যখন ঘর থেকে বাহির হলো, পিছন থেকে বিবি সাহিবা ডাক দিয়া বলে, স্বামী আমার একটু দাঁড়াও। কোথায় যাও? বলে মসজিদে যাই, নামাজে যাই। বিবি বলে, নামাজ পড়তে কোনো বাধা নাই, তবে আমার ঘরে একটু সমস্যা আছে। তুমি যে গতকালকে গম নিয়েছিলে মেইলে ভাঙ্গাবার জন্য, বিদ্যুতের কারণে ভাঙ্গাইতে পারো নাই, আজকে যদি তুমি না যাও জুমার আগে, তাহলে জুমার পরে মিল বন্ধ হবে, মিল 2 দিনও চালু হবে না। আর ঘরে অবশিষ্ট আটাও নাই যে আমরা 2 দিন খাবো। 2 দিন উপবাস করতে 2 দিন আমরা উপবাস থাকতে হবে। এইবার এই যুবক চিন্তায় বিভোর, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ, এইদিকে নামাজও যাইতে হবে, আবার আটার বস্তাও আনতে হবে। এখন আল্লাহ আমি কি করব? এই বলে বাড়ির আঙ্গিনা যখন পার হয়ে গেল, এক ছোট বাচ্চা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা দাঁড়াও। যুবক দাঁড়ালো, যে বলে, কোথায় যাও? বলে, আমি আল্লাহর ঘর মসজিদে যাই নামাজ আদায় করতে। ও নামাজে যা। এই বাচ্চা বলে, আমি তোমাদের পাশের বাড়িতে থাকি, তুমি অনেক পরিশ্রম করে একটি গাভী কিনেছ, এই গাভীটা জঙ্গলের মধ্যে চলে গেছে রশি ছিঁড়িয়া। তুমি যদি গাভীটা না আনিয়া তো তাহলে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা আছে, তারা খেয়ে ফেলবে। এবার এই বাচ্চা বলে, ও আল্লাহর বান্দা, তুমি নামাজে যাও, তাতে বাধা নাই, তবে তোমার পরিশ্রমের টাকা দিয়ে কিনা গাভীটা তুমি এনে তারপরে যাও নামাজে। এবার আল্লাহর বান্দা 2টা বড় বিপদ লইয়া হাঁটতে যখন 1 কদম 2 কদম সামনে দিল, পিছন থেকে আরেকজন ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও? বলে, আমি আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার জন্য যাই। ও নামাজে যাও, তাতে কোনো বাধা নাই, তুমি আমি একই জমিনে কাজ করি, তোমার জমিনের পাশেই আমার জমিন, আমার জমিনে আজকে পানি দিতে আসি, ভাগ্যের চাকা ঘুরে গেল, মিশিংওয়ালার সিরিয়াল পাইতেছি না, আজকে পাইলাম, পানি দিতেছি, তুমি যদি গিয়া একটু বলো
তাহলে তোমার জমিনও পানি দিবে। তুমি মিশিংওয়ালাকে খবর দিয়া তারপরে তুমি নামাজে যাও। ওই আল্লাহর বান্দা মহা বড় 3টা বিপদ মাথায় লইয়া চিন্তায় পড়ে গেল। আর মনের ভিতরে আল্লাহ জবাব দিয়া দিল। এক আল্লাহর ওলি বয়ান করছে কোরআনের আয়াত দিয়া, যে পাহাড় পরিমাণ যদি বিপদ নিয়ে তোমার সামনে এসে যায়, তুমি 2টা জিনিসের মাধ্যমে বিপদগুলি দূর করো। এক নাম্বার জিনিসের নাম হলো ধৈর্য, 2 নাম্বার জিনিসের নাম হলো নামাজ। আল্লাহর ওলি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর বান্দা যখন এই আয়াতের কথা চিন্তা করলো, জবাব পেয়ে গেল। নামাজে গিয়া দাঁড়ায়া কান্না করে বিভোর, আর নামাজ থেকে ফরজ নামাজ পড়িয়া মসজিদের বারিন্দায় গিয়া নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, যে বান্দা তোমাকে ভুলে না, ওই বান্দাকে তুমি ভুলো না। হায় আল্লাহ, আমি মহা বড় 3টা বিপদ লইয়া আল্লাহ আমি আইসি গো আল্লাহ, তুমি আল্লাহ আমার এই বিপদগুলি দূর করে দাও। যুবক এই দোয়া করে যখন মসজিদ থেকে বের হলো, গিয়া দেখে বাড়ির আঙ্গিনায় তার হারানো গাভী জংলায় যে চলে গেল। এই হারানো গাভীটি তার বাড়ির আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই যুবক আলহামদুলিল্লাহ বড় খুশি মনে দৌড়ায় ঘরের ভিতরে ঘর আলারে সালাম দিলে। সালাম গিয়া দেখে তার স্ত্রী আটা দিয়ে রুটি বানাইতেছে। দৌড়াইয়া গেল, এই বান্দা কিছু না বলে দৌড়াইয়া গেল ফসলি জমিনে যাইয়া গিয়া দেখে তার জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে আছে। দৌড়াইয়া গেল বাড়িতে গিয়া বলে, বেবি, আমি তো আটা আনি নাই, তুমি তাহলে আটা পাইলা কই? বলে, স্বামী আমার, তুমি তো বেনামাজি স্ত্রী আনো নাই করে, তুমি যখন কাজে বের হয়েছ, আমিও সাথে সাথে সুন্দর করে উজু বানাইয়া জায়নামাজে খাড়াইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, এই তোমার বান্দা আমার স্বামী আমাকে গোসলের পানিটা পর্যন্ত আল্লাহ দিয়া গেছে, আল্লাহ তারে তুমি কুদরতিভাবে সাহায্য করো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। আমি নামাজ পড়তে হঠাৎ একজন আমাকে ডেকে বলে যে, তোমাদের আটার বস্তা তোমরা নিয়ে যাও। পরে জিগাইলাম যে, ভাই, আটার বস্তা কোত্থেকে এনেছো? বলে, আমি মিল থেকে আটার বস্তাটা এনেছি। আমারও আটার বস্তা আছে, আমি ভুলে তোমাদেরটাকে নিয়ে এসেছি। তো আল্লাহর বান্দি রাখলো। পরে বলল যে, গাভীটা কিভাবে আইলো বাড়িতে? বলে, গাভীটা আইলো, আমি দরজা খুলিয়া দেখতেছি যে জঙ্গলের একটি বাঘ আমাদের গাভীটাকে দাওয়া করে আমাদের বাড়ির যখন আইলো, বাঘটা সাথে সাথে রেক্স গুটাইয়া জঙ্গলায় চলে গেল। আমি বুঝতে পারছি যে এই বাঘ আমার গাভীরে আক্রমণ করার জন্য আসে নাই, আমার গাভীটাকে আমার বাড়িতে দেওয়ার জন্য এসেছে। এখন বান্দা দৌড়ে গেল ফসলি জমিনেতে যাইয়া গিয়া বলে যে, ভাই, আমার জমিনে তো আমি বলি নাই পানি দিতে, তুমি কিভাবে আমার জমিনে পানি দিলে? বলে, ভাই, তোমার লাগা জমিনে আমি যখন পানি দিতেছিলাম তখন আমার অজান্তেই ঘুম লেগে গেল। তারপরে এই জমিন ভরে অবশিষ্ট যে পানিটা আসলো, এই জমিনে তোমার জমিনে গিয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এই হলো আল্লাহ পাকের কুদরত। আর আল্লাহ তো কুরআনও তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও 2টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার জিনিসের নাম নামাজ, 2 নাম্বার জিনিসের নাম হলো ধৈর্য। তো আশা করি বুঝতে পারছেন, আমরা 2টি জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবো। আসসালামু আলাইকুম।